কাঁঠাল চিংড়ির রেসিপিতে আমি নিয়েছি এখানে প্যাকেটিং করা কাঁঠাল আর হচ্ছে প্যাকেটিং করা চিংড়ি মাছ। তো এই কাঁঠালগুলো যেহেতু ফ্রোজেন করা থাকে তাই বরফ জমে যায়। সেই বরফগুলোকে ছড়ানোর জন্য আমি গরম জল করেছি, তাতে একটু হলুদ দিয়েছি আর এই কাঁঠালগুলোকে 5 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। 5 মিনিট পরে আমি কাঁঠালগুলো এখান থেকে তুলে নিয়েছি জল থেকে। এই যে কালারটা হলুদ দেওয়ার পরে খুব সুন্দর হয়ে আসছে। আর সেই যে জলটা থাকছে ওখানেই আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এর মধ্যে দেওয়ার কারণ হচ্ছে যে চিংড়ি মাছগুলো একটু বরফ জমে গেছে, তো সেই বরফগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখলে কিন্তু গলে যাবে। তো বরফটা রিলিজ হওয়ার জন্য আমি এখানে চিংড়ি মাছগুলোকে 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। এখানে আমি গুনে গুনে 10টা চিংড়ি মাছ দিচ্ছি। এখানে 5 মিনিট একটু রিলিজ হতে দেব বরফটা। আর এদিকে আমি আলুগুলো কেটে রাখবো। এখানে আমি লাল আলুগুলো নিলাম। লাল আলুগুলো খেতে খুব ভালো হয়, এগুলো একদম মিষ্টি থাকে না আর খুবই সফট হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব ভাল লাগে খেতে। চারটাই আলু নিব, তাই গুনে গুনে নিচ্ছি আর দেখছি যে আলুগুলো খারাপ তো হয়ে যায়নি, অনেক দিন আগে আনে রাখা হয়েছিল। তো যাই হোক আর কি, লাল আলুগুলো তো ছোট ছোট সাইজের আছে, তাই আমি বাস 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে টমেটো নিয়েছি, তারপরে হচ্ছে ওই যে সেদ্ধ করা কাঁঠালগুলো। তো এই ভিডিওটা একটু অ্যাঙ্গেলটা অন্য রকমের হয়েছিল শ্যুট করতে, তাই দেখতে অসুবিধা হচ্ছে। ছোট করে কোনো ব্যাপার না, দেখা তো যাচ্ছে। আর এখানে চিংড়ি মাছগুলো অন্য জলে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখানে ভাজতে দিয়ে দিয়েছি। এটা চিংড়ি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এরপরে যে বাকি তেলটা আছে ভেজে থাকার পরে, চিংড়ি মাছগুলো ভেজে রাখার পরে ওই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে। রান্নায় আমি খুব কম তেল ব্যবহার করি, এতে আমাদের পয়সা বেঁচে যায়। তার মধ্যে এই যে কাটা আলুগুলো আমি দিয়ে দিলাম। এরপরে আলুগুলোকে কালো জিরের সাথে একটু ভাজবো, মানে 1-2 মিনিট ভাজবো এগুলোকে। 1-2 মিনিট ভেজে রাখা ভাজার হয়ে গেলে তারপরে আমি যে পেঁয়াজ আছে সেটা আমি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এখানে আদা রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। এই মশলাগুলো পেঁয়াজগুলো একসঙ্গেই আলুগুলোর সাথে ভাজা হবে কিছুক্ষণ, আর কি বেশিক্ষণ নয়, 2 মিনিটের মতন ভাজবো। 2 মিনিট পরে এরকম হয়ে এসছে। এর মধ্যে আমি কাঁঠালগুলো দিয়ে দেবো। এবার আগে ভাজলাম এগুলো, কারণ হচ্ছে আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, কিন্তু কাঁঠালগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, তাই একটু দেরি করে দিলাম। আর এর উপরে আমি দিয়ে দেবো এখন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা পাউডার আর হচ্ছে ধনে পাউডার। তো এই সব মশলাগুলো আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ মানে জল না শুকনো অবধি, 1-2 মিনিট লাগবে। সামান্য পরিমাণেরই জল দিয়েছি, বেশি জল দিইনি। বেশি জল দিলে কাঁঠালগুলো গলে যাবে। তারপরে ঢাকনা খুলে দেখলাম যে জলটা শুকিয়ে আসছে। এরপর ভাজতে শুরু করেছি। কিছুক্ষণ এগুলোকে ভাজবো এরকম করে, যাতে সব মশলাগুলো একদম মিশে যায়। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। আমি একটাই সবজি করেছি আজকে ভাত দিয়ে খাওয়ার জন্য, সেই জন্য একটু বেশি করে জল দিলাম। আর এদিকে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে বাসমতি চাল আছে, তাই সেদ্ধ হতে জাস্ট 5 মিনিট টাইম লাগে রাইস কুকারে। তো ভাতটাও হয়ে গেছে, এদিকে আমার সবজিটাও হয়ে গেল। খুব সুন্দর হয়েছে, দেখতে খুব একটা ভালো লাগছে না কারণ লাইটের অভাব, কিন্তু খেতে ভালোই লেগেছিল। খুব সুন্দর, বানান এরকম করে, ভালো লাগবে।